সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমি সার্ভেয়ার মোহাম্মদ রুবেল রানা। আমি আপনাদের সাথে আজকে একটি আয়তাকৃত জমির পরিমাপ সম্পর্কে আলোচনা করব, যা বুঝে আপনারা অবশ্যই উপকৃত হবেন। আপনারা নিজেদের জমি নিজেরাই আশা করি পরিমাপ করতে পারবেন, কিংবা জমি সংক্রান্ত হিসাব সহজে বুঝতে পারবেন। তো আমরা এখানে দেখতেছি আয়তাকৃত একটি জমি, যে টোটাল জমি হচ্ছে 17.08 বা কাঠার হিসাবে 10.33 কাঠা। তো আমরা এই আয়তকৃত জমিটি পরিমাপ করতে হলে আমাদেরকে অবশ্যই আয়তক্ষেত্রের সূত্রটা জানা থাকতে হবে। আমাদের আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। আবারও বলি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্রটা অবশ্যই আমাদের জানা থাকতে হবে। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। আমরা দেখতে পাচ্ছি জমিটির দৈর্ঘ্য হচ্ছে 120 ফিট, দুই পাশে 120 ফিট, উপরে এবং নিচে, এবং আয়তকৃত জমিটির প্রস্থ হচ্ছে 62 ফিট, দুই দিকেই হচ্ছে 62 ফিট। তো 120 ফিট গুণন 62 ফিট মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে টোটাল আমাদের জমি হচ্ছে 7440 বর্গফুট। এবার আমরা যদি এটাকে শতাংশতে বাহির করি, তাহলে 7440কে আমরা 435.60 দিয়ে ভাগ করলে আমাদের জমিটির শতাংশ বের হয়ে যাবে 17.08%। আমরা ব্র্যাকেটের ভিতরে দেখতে পাচ্ছি 435.60 বর্গফুট সমান 1%। আবার এই জমিটাকে আমরা যদি কাঠা হিসাবে নিই, 7440, আমাদের টোটাল জমির পরিমাণ হচ্ছে 7440 বর্গফিট। এটাকে আমরা যদি 720 দিয়ে ভাগ দিই, তাহলে আমাদের ফলাফল হয় 10.33 কাঠা। তাহলে আমরা কাঠার হিসাবে বাহির করলে আমাদের জমি হয় 10.33 কাঠা। জেনে রাখা ভালো, ব্র্যাকেটের ভিতরে দেখতে পাচ্ছেন 720 বর্গফুট সমান 1 কাঠা। তাহলে আমরা এই আয়তকৃত একটি জমির পরিমাপ করতে হলে অবশ্যই আমাদেরকে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্রটি অবশ্যই আমাদের জানা থাকতে হবে। তাহলে আমরা আয়তকৃত যে কোনো জমির পরিমাপ সহজেই করতে পারবো। আপনি চাইলে শতাংশতে করতে পারবেন এবং চাইলে কাঠাতে করতে পারবেন। আর শতাংশ মোট যেটা বর্গফুটে বাইর হবে, ওটাকে 435.60 দিয়ে ভাগ দিলে আপনার শতাংশ বাহির হবে, এবং মোট বর্গফুটকে আপনি যদি 720 দিয়ে ভাগ দেন, তাহলে আপনার কাঠা বের হয়ে যাবে। তো সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এভাবে জায়গা জমি সংক্রান্ত হিসাবের পরবর্তী ভিডিও পেতে আমার পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন, লাইক কমেন্টস করে রাখবেন, তাহলে পরবর্তী নোটিফিকেশন পেয়ে যাবেন। সবাইকে ধন্যবাদ। আজকের জন্য বিদায় নিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।